You are watching the Bengal Fusion Social Network. তোমার বয়স কি 40 পেরিয়ে গেছে? সিঁড়িতে ওঠানামা করতে কষ্ট হয়? মাটিতে বসলে আর উঠতে পারো না? কি করবে সেটা ভেবে পাচ্ছ না? ডাক্তার দেখিয়েছো, শুধু ব্যথার ওষুধ খাচ্ছ? তাহলে আজকে এই ভিডিওটা তোমাদের জন্য। হাঁটুর ব্যথার সমস্যার সমাধান করা যায় মাত্র একটি তেলে। এই তেলটা ব্যবহার করে দেখো, তোমার হাঁটুর ব্যথা অনেকটা নিরাময় হবে। আমি জিনিয়া বেঙ্গল ফিউশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে রেমেডিটার কথা আমি তোমাদের বলবো, সেটা বলার কারণ আছে। কিছুদিন যাবৎ আমি নিজে হাঁটুর ব্যথাতে বেশ ভুগছি। দেখো, এই হাঁটুর ব্যথাটা আমার বয়স যেহেতু 40 পেরিয়ে গেছে আর সবে সবে শুরু হয়েছে, তাই এখনই পেন কিলার বা অন্য কিছু না করে আমার মনে হলো এই তেলের রেমেডিটা কিন্তু দারুণ কাজ দেবে। তার সাথে সাথে একটু হাঁটুর ব্যায়াম করাটাও খুব জরুরি, এবং জরুরি ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়া। কারণ এই বয়সে থেকে মেয়েদের মেনোপোজ শুরু হয়, আর মেনোপোজ হওয়া মানেই যত রকম হাড়ের যে সমস্যা সেটা কিন্তু দেখা যায়। হাঁটু ব্যথা তার মধ্যে অন্যতম। সেই কারণেই আমি তোমাদেরকে বলবো যে যাদের সবে সবে শুরু হচ্ছে হাঁটুর ব্যথা, সিঁড়িতে ওঠানামা করতে গেলে একটু অসুবিধা হচ্ছে, মাটিতে বসতে পারছো না, পাটা ভাঁজ করতে পারছো না, তারা কিন্তু এই রেমেডিটা ব্যবহার করতে পারো। এই রেমেডিটা আমি ব্যবহার করেছি এবং আমি কিন্তু খুব ভালো ফল পেয়েছি। তারপরে যদি মনে হয় যে না, একবার ডাক্তার দেখিয়ে নেবে, দেখাতে ক্ষতি কোথায়? ডাক্তারের চিকিৎসার কথা আমি সব সময় বলি। তার সাথে সাথে ঘরোয়া এই পদ্ধতিগুলোর কথাও কিন্তু আমি তুলে ধরি। যাক, বেশি কথা না বাড়িয়ে আসল রেমেডিটার কথা বলি। দেখো, অনেক সময় আমাদের এই আর্থাইটিসের জন্য কি হয় বলতো, কার্টিলেজের একটা সমস্যা দেখা যায় আর আমাদের স্টিফনেস দেখা যায়, আর সেই কারণে হাঁটুর ব্যথার বারবারন্ত কিন্তু বাড়তেই থাকে। এই হাঁটুর ব্যথাটা কমানোর জন্য যে রেমেডিটার কথা আমি বলবো, এটা কিন্তু আমার বানানো বা আমার কথা নয়, এটা আমাদের ঠাকুমারা বা আমাদের মারা কিন্তু এই রেমেডিটা ব্যবহার করে। যেহেতু আমি ভালো ফল পেয়েছি তাই তোমাদের বলছি। কি নেবে? প্রত্যেক ঘরে ঘরে থাকে সর্ষের তেল। তাই একটা ছোট্ট বাটি নিয়ে নেবে, তার মধ্যে বড় চামচে 2 চামচ সর্ষের তেল নেবে, আর 4-5 কোয়া রসুন নেবে, আর তার মধ্যে নেবে হাফ চামচ হলুদ। প্রথম যেটা করবে সেটা হবে, তুমি সর্ষের তেলটা গরম করে নিলে, একটা জায়গাতে রসুনকে একটু থেতো করে রেখে দিলে। যেই সর্ষের তেলটা গরম হয়ে গেল, তারপরে ওই যে থেতো করা রসুনটা ওর মধ্যে দিয়ে দেবে। বেশ কিছুক্ষণ নাড়তে থাকবে, দেখবে রসুনের গন্ধ বেরোচ্ছে এবং রসুনটা দেখবে একটু রংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু লালচে হয়ে যাচ্ছে। সেই অবস্থায় তুমি হাফ চামচ হলুদ দিয়ে দেবে, দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবে। ভালোভাবে নাড়বে। গ্যাসটাকে বন্ধ করার পর ওই যে তেলটা তৈরি হলো তার মধ্যে একটু কর্পূর মিশিয়ে দেবে, কর্পূর, ক্যাম্ফর। তোমরা না বাজার থেকে ওই ট্যাবলেট কর্পূর গুলো আনবে না। এক্ষেত্রে যে ঢেলা কর্পূর গুলো থাকে, যেগুলো দেখবে দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায় এবং নখে করে হাতে করে ভেঙে নেওয়া যায়, সেই কর্পূর গুলো ঠিক এই চিমটি করে ধরে 1 চিমটি মতো দিয়ে দেবে, নেড়ে নেবে। তারপরে গরম গরম থাকা অবস্থাতে হাঁটুর মধ্যে খুব ভালো করে মালিশ করবে। যেই তোমার মালিশটা হয়ে গেল, এমন ভাবে মালিশ করবে যাতে তেলটা তোমার ওই হাঁটুর সাথে মিশে যায়, যাতে বডিতে ঢুকে যায় তেলটা। এবারে হয়ে গেল। তারপরে তুমি একটা তোয়ালে বা কাপড় নিয়ে ওই জায়গাটা জড়িয়ে রেখে দেবে, খোলা রাখবে না, যাতে ওর মধ্যে আর হাওয়া না লাগে। ওই যে গরম তুমি জিনিসটা দিলে, তারপরে তোয়ালে মুড়িয়ে জায়গাটা রেখে দেবে। এবারে তুমি রাতে শুয়ে পড়ো, দেখো সকালে উঠে তোমার হাঁটুর ব্যথা কতটা উপশম হচ্ছে।
তুমি যেমন তোমার নিজের করতে পারো, বাড়ির বয়স্ক যারা আছে, বাড়িতে যারা হাঁটুর ব্যথায় ভুগছে তাদেরও কিন্তু করতে পারো। অনেকের দেখবে হাঁটুর ব্যথাটা খুব বাড়াবাড়ি রকমের হয়ে গেছে, তারা অবশ্যই ডাক্তার দেখাও, ওষুধ খাও, তার সাথে সাথে এই রেমেডিটা ফলো করো। কয়েকদিনের মধ্যেই কিন্তু তোমরা দারুণ একটা রেজাল্ট পাবে। ছোট্ট রেমেডি, সহজ রেমেডি এবং খুব কার্যকরী। করে দেখো বন্ধুরা, আমি খুব ভালো ফল পেয়েছি, সেই কারণে আমি তোমাদের জানাচ্ছি। অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু সকলের মধ্যে শেয়ার করো, কারণ হাঁটুর ব্যথাটা ঘরে ঘরে সমস্যা, আর এই ছোট্ট রেমেডিটা কিন্তু দারুণ কাজ দেবে। বেঙ্গল ফিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কাছে অতি প্রয়োজনীয়। খুব ভালো থেকো বন্ধুরা, নমস্কার।